হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন বাদে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবধু। আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়ি ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসার জন্য। স্কুলের পাশেই আছে পোটো পাড়া, তো ওখান দিয়ে আসছিলাম। তো নানান রকমের ঠাকুর তৈরি হচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। এই গণেশটা খুবই ভালো লাগছিল দেখে। তারপরে বড়মশাই বলছিলেন চলো মাছ বাজারে যাওয়া হোক। তো মাছ বাজারে চলে এসেছি বাড়ি ফেরার পথে। তো দেখতেই পাচ্ছ এখন আজকাল অনেক ভিড় আছে, বুধবারের বাজার, নানান রকমের মাছ আছে এখানে। তারপরে বাড়িতে এসে আমি আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি। চা একটু খেয়ে তারপরে তো সংসারের কাজে ঢুকে যেতে হবে। আর আমার বড়মশাই একটু শুয়ে আছে, ওর শরীরটা যেহেতু ভালো না। তো চা খেয়ে এই যে বসে পেরেছি আজকাল সংসারের কাজ করার জন্য। তো আবার আমার অনেক দিন বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে, 6 মাস বাদে তোমার সাথে আমার দেখা হচ্ছে। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে যেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ কাটাকুটি করে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিচ্ছি, আর সাথে আছে মাছের ঝোল। তো ব্লগটা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে জানিও। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তেমন কিছু হয়নি। তো বিকেলে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। ছেলে এখানে হাই করছে আর খাতা বই নিয়ে পড়ছে। আর বড়মশাই এনে দিল ঝালমুড়ি, তো ওটাই খাওয়া বলে প্রস্তুতি নিচ্ছিলাম। দিদিবাড়ি থেকে চলে এলাম আড্ডা মারতে। এই যে আমার বন্ধু বান্ধবীরা সব বসে আছে, সব গল্প করছে, কেউ লজ্জা পাচ্ছে। আর এদের উদ্যোগেই আমি আবার ব্লগটা স্টার্ট করেছি। আর বাচ্চা দুটো খেলে বেড়াচ্ছে প্রত্যেক সন্ধেবেলা, এটা আমাদের রুটিন হয়ে গেছে, খুবই ভালো লাগে। তারপরে ওখান থেকে এসে খেতে বসে গেছি। আর ভিডিওটা বড়মশাই করে দিচ্ছিলেন, আমি আর ছেলে খাচ্ছি। খেয়ে তো এখানে ব্লগটা শেষ করছি। গুড নাইট, ভালো থাকবেন এবং সুখ